Dear students, welcome you once again to my online class. দেখো আজকে আমরা স্পোকেন ইংলিশে কিছু ফ্রেজের ব্যবহার শিখব। আমরা আজকে 3টে ফ্রেজের ব্যবহার শিখব। দেখো, যদি দেখো কখনো না কখনো কিংবা একদিন না একদিন, তাহলে সুনার অর লেটার এই ফ্রেজটাকে ব্যবহার করব। বা কিংবা যদি দেখো কার কথায় আছে তাহলে অ্যাট হুজ বিহেস্ট লিখবো। আর এক চুটকিতে যদি থাকে তাহলে ইন এ জিপি। কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা আজকে প্রথমে শিখছি যে যদি বাক্যে একদিন না একদিন কিংবা কখনো বা কখনো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা বাক্য গঠন করবে কি করে। দেখো, এক্ষেত্রে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। সেই ফ্রেজটা হলো সুনার অর ল্যাটার। তারপরে টেন্স অনুযায়ী তোমরা বাক্য গঠন করবে। শুধু এই ফ্রেজটুকুর জন্য সুনার অর ল্যাটার। যদি দেখো বাক্যের মধ্যে একদিন না একদিন, কখনো না কখনো আছে এবং অন্য তারপর তার অবশিষ্টাংশ আছে, তাহলে তোমরা ওই ফ্রেজটার জন্য ব্যবহার করবে সুনার অর ল্যাটার। হ্যাঁ, এটা বাক্যের প্রথমেও বসাতে পারো অথবা বাক্যের শেষেও বসাতে পারো। সেক্ষেত্রে বাক্যের গঠন করতে গেলে কি করতে হবে, দেখো আগে টেন্স অনুযায়ী বাক্য, মানে যে টেন্সে তোমার বাক্য থাকবে টেন্স অনুযায়ী বাক্য তার গঠন করবে। তারপর অবলিক দিয়ে সুনার অথবা অর লেটার এই কথাটাকে ব্যবহার করবে। দেখো, যেমন মনে করো আমি যদি এরকম বলি গঠনটা, তার মানে এটা হচ্ছে টেন্স অনুযায়ী আগে বাক্যের গঠন, তারপরে সুনার অর লেটার। যদি মনে করো আমি যদি বলি একদিন না একদিন, একদিন না একদিন সে এখানে আসবে। লক্ষ্য করো, সে এখানে আসবে। তাহলে তোমরা দেখো এখানে একদিন না একদিনের জন্য আমরা সুনার অর লেটার ব্যবহার করব। আর বাকি যেটা আছে আমরা টেন্স অনুযায়ী, দেখো সে এখানে আসবে, ওর আমি টেন্স অনুযায়ী আগে বাক্য গঠনের কথা বলেছি। তাহলে তুমি টেন্স অনুযায়ী, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ববে বা যোগ আছে। তাহলে ফিউচার ইনডিফিনিট গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে শ্যাল বা উইল, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে সে এখানে আসবে, তাহলে হি উইল কাম হিয়ার। তারপরে একদিন না একদিন যেটা আছে সেটা বসিয়ে দেবে সুনার অর ল্যাটার। লক্ষ্য করো, এটা একটা গেল। তাহলে যদি দেখো বাংলা বাক্যে কখনো না কখনো একদিন না একদিন আছে, তাহলে তোমরা এই ফ্রেজ হিসেবে ব্যবহার করবে সুনার অর ল্যাটার। সেক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম হলো প্রথমে টেন্স অনুযায়ী বাক্য গঠন করবে, যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী বাক্য গঠন করবে, তারপরে সুনার অর ল্যাটারটাকে ব্যবহার করবে। দেখো আমি এখান থেকে করেছি। এরপরে আমরা আসি কার কথায়। যদি দেখো বাংলা বাক্যে কার কথায় আছে, তাহলে সেক্ষেত্রে 2 নম্বরেরটা দেখো, এই যে আমরা একটা 1 নম্বর, এটা 2 নম্বর আর এটা 3 নম্বর আজকে। তাহলে 2 নম্বরের যেটা আছে কার কথায় থাকলে, তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে টেন্স অনুযায়ী বাক্য গঠন, তারপর অ্যাট হুজ বিহেস্ট এইটা তোমাকে ব্যবহার করতে হবে ওই কার কথায়ের জন্য, অ্যাট হুজ বিহেস্ট। দেখো, তাহলে প্রথমে টেন্স অনুযায়ী বাক্য গঠন করলে তারপরে অ্যাট হুজ বিহেস্ট কথাটাকে ব্যবহার করতে পারবে। যেমন মনে করো আমি যদি বলি বাবার কথায় সে দিল্লি গিয়েছিল। লক্ষ্য করো, সে দিল্লি গিয়েছিল। তাহলে আমরা বলবো কি, দেখো সে দিল্লি গিয়েছিল, এটা তো টেন্স অনুযায়ী আমি বাক্য গঠন করবো। তার বাবার কথায় ওই অ্যাট হুজ বিহেস্ট আমরা ব্যবহার করবো ফ্রেজটাকে। তাহলে এটা এত সে দিল্লি গিয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রথমে কর্তা, তারপরে ভার্বের পাস্ট রূপ বা সেকেন্ড রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে সে দিল্লি গিয়েছিল, হি ওয়েন্ট টু দিল্লি। দেখো লক্ষ্য করো, দিল্লি অ্যাট হিজ ফাদার্স বিহেস্ট, তার বাবার কথায়। লক্ষ্য করো, আমি তাহলে কি বললাম, আমি বললাম যে প্রথমে টেন্স অনুযায়ী বাক্য গঠন করবো। সে দিল্লি গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রথমে কর্তা, তারপর মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তারপরে যে ফ্রেজটা ব্যবহার করবো অ্যাট হিজ ফাদার্স বিহেস্ট, তার বাবার কথা। তাহলে তার বাবার কথা, সে দিল্লি গিয়েছিল, হি ওয়েন্ট টু দিল্লি অ্যাট হিজ ফাদার্স বিহেস্ট। এবার আমরা 3 নম্বর দেখো, ইন এ জিপি, মানে এক চুটকিতে। 3 নম্বরটা আমরা করি, এক চুটকিতে যদি থাকে তাহলে সেখানে ওই টেন্স অনুযায়ী বাক্য গঠন করবো, লাস্টে ইন এ জিপি মানে ওই ফ্রেজটা ব্যবহার করে দেবো। যেমন মনে কর, তাহলে এখানে হলো টেন্স অনুযায়ী
বাক্য গঠন, টেন্স অনুযায়ী বাক্য গঠন, তারপর ইন এ জিপফ্রি, ওই ফ্রেজটাকে ব্যবহার করব, ইন এ জিপফ্রি। মনে করো আমি যদি বললাম যে এক চুটকিতে আমি এই কাজটা করতে পারি, লক্ষ্য করো, এক চুটকিতে আমি এই কাজ করতে পারি, লক্ষ্য করো। তো তোমরা তো জানো পারি, পারো ইত্যাদি থাকলে ক্যান বা মে হয়, সম্ভাবনা অর্থে থাকলে মে, আর সক্ষম অর্থে থাকলে ক্যান, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে দেখো আমি এই কাজটা করতে পারি মানে সক্ষম অর্থে বোঝাচ্ছে, তাহলে আই ক্যান ডু দিস ওয়ার্ক, তাই তো? তাহলে আমরা লিখতে পারি, দেখো আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি। তারপরে এইবারে ওই যে তোমার ফ্রেজটা ব্যবহার করতে হবে এক চুটকিতে। এক চুটকিতে মানে হচ্ছে ইন এ জিপফ্রি। দেখো তাহলে আজকে আমরা দেখলাম যে যদি দেখো বাংলা বাক্যে কখনো না কখনো, একদিন না একদিন আছে, তাহলে সেখানে ফ্রেজ হিসেবে ব্যবহার করবে সুনার অর লেটার। দেখো এটা বাক্যের প্রথমে বসাতে পারো অথবা বাক্যের শেষে, তার মানে ফ্রেজ হিসেবে সুনার অর লেটার, তারপর টেন্স অনুযায়ী বাক্য গঠন। এরকম তোমরা শত শত বাক্য করতে পারো। যেমন করো কখনো না কখনো সে তার ভুলটা বুঝতে পারবে, তাহলে সুনার অর লেটার হি উইল কাম টু নো হিজ ফল্ট। বা আগে বাক্যটাকে লিখতে পারো হি উইল কাম টু নো হিজ ফল্ট সুনার অর লেটার। তারপর মনে করো আমরা বলেছি যে অ্যাট হুজ বিহেস্ট, মানে কার কথায়, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রেও আগে বাক্য গঠন করবে, তারপরে ওই কার কথায় এর জন্য যে ফ্রেজ অ্যাট হুজ বিহেস্ট ওটাকে ব্যবহার করবে। যেমন মনে করো সে আমার কথায় এখানে আসবে, তাহলে দেখো সে এখানে আসবে, হি উইল কাম হেয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে বলে, আর আমার কথায় অ্যাট মাই বিহেস্ট। লক্ষ্য করো তাহলে যদি দেখো কার কথায় আছে তাহলে প্রথমে বাক্য গঠন করবে, তারপরে অ্যাট হুজ বিহেস্ট এটাকে ফ্রেজ হিসেবে ব্যবহার করবে। এরপরে বললাম যদি দেখো এক চুটকিতে, যেমন মনে করো যে সে এক চুটকিতে আজ এখানে আসতে পারে, তাহলে আসতে পারে, দেখো হি মে কাম হেয়ার সম্ভাবনা, তারপরে হি মে কাম হেয়ার সম্ভাবনা আছে বলে মে ব্যবহার করলাম, ইন এ জিপফ্রি। মোট কথা টেন্স অনুযায়ী বাক্য গঠন করব, আর যেহেতু এক চুটকিটা আছে তার জন্য ইন এ জিপফ্রিটাকে ফ্রেজ হিসেবে ব্যবহার করব। এই যে ফ্রেজগুলো তোমাদের দেখালাম, সুনার অর লেটার কিংবা অ্যাট হুজ বিহেস্ট অথবা ইন এ জিপফ্রি, এই ফ্রেজগুলোকে তোমরা ইচ্ছে করলে বাক্যের প্রথমেও ব্যবহার করতে পারো। তার মানে এই ফ্রেজগুলোর ব্যবহারের নিয়ম হচ্ছে যে তোমাকে এই ফ্রেজগুলোকে ব্যবহার করতে হবে এবং তারপর বাক্য গঠন করতে হবে, বাক্য গঠন টেন্স অনুযায়ী করবে। এখন এই ফ্রেজটাকে তোমরা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারো, আবার শেষেও ব্যবহার করতে পারো, এটা তোমার ইচ্ছে অনুযায়ী হবে। তবে আমি বলি শেষেই ব্যবহার করবে, দেয়ালে দেখতে সুন্দর লাগবে। একদিন না একদিন সে এখানে আসবে, দেখো আমরা যেমন বললাম যে হি উইল কাম হিয়ার সুনার অর লেটার, তুমি আগে বলতেই পারতে সুনার অর লেটার হি উইল কাম হিয়ার, বা একদিন না একদিন আমি এই কাজটা করবই, তাহলে আই মাস্ট ডু দিস ওয়ার্ক সুনার অর লেটার। তারপরে দেখো ওই যে কার কথায় অ্যাট হুজ বিহেস্ট, তাহলে যদি আমি তোমাকে বলি কার কথায় তুমি এই কাজ করেছো, দেখো তাহলে তুমি এই কাজ করেছো, আমি এই কথাটা তুমি তোমার টেন্স অনুযায়ী করবে, তারপর কার কথায় অ্যাট হুজ বিহেস্ট লেখা। যেমন করো তাহলে আমি যদি বলি তুমি কার কথায় এই কাজটা করেছো, তাহলে তুমি এই কাজটা করেছো, এটাকে আগে আমরা করি। তাহলে দেখো ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক অ্যাট হুজ বিহেস্ট, তুমি কার কথায় এই কাজটা করেছো। তাহলে এইটা আমরা দেখলাম পরেরটা। নেক্সট আসছি যে যদি দেখো এক চুটকিতে, তাহলে সেক্ষেত্রে ওই বাক্যের গঠন টেন্স অনুযায়ী করবে, তারপরে তোমার কি ওই অ্যাট ইন এ জিপফ্রি ওই ফ্রেজটাকে ব্যবহার করবে বাক্যের প্রথমে অথবা শেষে। যেমন মনে করো এক চুটকিতে সে আমাকে এই উত্তরটা বলে দিতে পারে, তাহলে হি ক্যান আনসার টু দিস কোয়েশ্চেন ইন এ জিপফ্রি। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।